ওই ধমকটা ছিল কি জন্য জানেন? টাকা আদায়ের জন্য। হাজার হাজার কোটি টাকার এখানে বাণিজ্য হয়েছে। যার পায়ে জুতো ছিল না সে আজকে 5 স্টার হোটেলে গিয়ে ঘুমায়। গভর্নমেন্টের দিক থেকে একটা প্রশ্ন থাকে, যেটা মানুষ আসলে ভোট কেন্দ্রে গিয়ে কাদেরকে পছন্দ করবে। উন্নয়নের যে জায়গাটা সেটা যদি সামনে নিয়ে আসে, সেটার সাথে আমার আরও অনেকগুলো জিনিস জড়িত। আজকে উন্নয়ন একটা হলো আমার স্ট্রাকচারাল যে উন্নয়ন, আরেকটা হলো আজকে বাজার ব্যবস্থাপনা। আপনি দেখেন আমার বাজার ব্যবস্থাপনা এই সরকার কি আদৌ কিছু করতে পেরেছে? এই ক্ষমতায় আসার পর আমার এই সরকার কি এই বাজার সিন্ডিকেট ভাঙতে পেরেছে? পারেনি। শুধু হাত বদল হয়েছে। আগে একটা শ্রেণী এখানে সিন্ডিকেট করে বাণিজ্য করত, এখন আরেকটা শ্রেণী এসছে যারা সিন্ডিকেটের মাধ্যমে বাণিজ্য করে বাজার ব্যবস্থাপনাটাকে আগের মতোই সাজিয়ে রেখেছে। আজকে এই যে আমাদের 17 মাসের যে আমরা গল্প বলি, আমরা যে বৈষম্যহীন একটা সমাজ গড়ার যে স্বপ্ন নিয়ে আমরা রাজপথে ছিলাম, আমিও জেলে ছিলাম ওই রাজপথের আন্দোলনে। আমাদের যে স্বপ্ন সেটার কি বিন্দুমাত্র আমরা পূরণ করতে পেরেছি? কেন পারি না? আজকে কোন জায়গাটা আপনার শিক্ষার বাণিজ্যিকীকরণ কি আজকে ওরা কি রোধ করতে পেরেছে? আজকে আমার দ্রব্যমূল্য কেন ওনারা তো কোথাও 1 টাকাও কমাতে পারেনি, বরঞ্চ অনেক ক্ষেত্র বিশেষ বেড়েছে। আজকে আমার চিকিৎসা ক্ষেত্রে আপনারা দেখবেন প্রথম এসে আমরা হয়তো ধমক দিয়েছি, বড় বড় প্রতিষ্ঠানকে আমরা ধমক দিয়েছি, বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালদেরকে ধমক দিয়েছি, তাদের ভিতরে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। কিন্তু এনে কি হয়েছে? আনার পর যখন ওই ধমকটা ছিল কি জন্য জানেন? টাকা আদায়ের জন্য। হাজার হাজার কোটি টাকার এখানে বাণিজ্য হয়েছে। যার পায়ে জুতো ছিল না সে আজকে 5 স্টার হোটেলে গিয়ে ঘুমায়। আসলে তাদের স্বপ্ন পরিবর্তন না, তাদের স্বপ্ন ওইটা ছিল না। যদি পরিবর্তন হতো তাহলে যারা আমাদের দুর্নীতিগ্রস্ত বড় বড় যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। এখানে প্রশ্ন ছিল নারীরা আসলে কি হেনস্থার শিকার হতে পারে বা হচ্ছে, বা আসলে এটার প্রভাব কি? আমাদের দেশের যে শাসন ব্যবস্থা, আমাদের দেশের যে রাষ্ট্রীয় যে কাঠামো, এখানে নারীরা বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। আমরা নারীদের জন্য যেমন একটি নিরাপদ শহর তৈরি করতে পারিনি, আমরা নারীদের জন্য একটা নিরাপদ সমাজ ব্যবস্থাই আমরা তৈরি করি। নারী কর্মীরা কি প্রতিদ্বন্দ্বী পক্ষের কাছে শারীরিক হেনস্থার শিকার হতে পারে বলে আপনি মনে করেন? না, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাধার সম্মুখীন হচ্ছেন বলেছেন ডক্টর শরীফুল আলম। উনি ওনার চিন্তার জায়গা থেকে বলছে। আমাদের যারা আছে আমরা এই ধরনের আসলে কোনো ধরনের সিচুয়েশনে আমরা পড়িনি, কারণ আমাদের সাথে আমাদের যারা নারী কর্মী, কারণ এরা হলো আমার ট্রেন আপ করা, ঠিক আছে? এরা রাজনীতিতে হঠাৎ করে আসা না, যে আমি হাওলাত করে আনলাম মাঠে নামালাম, যে তারা তাদের মতো রাজনীতিটা না বুঝে সে নানাভাবে অ্যাক্টিভিটিস করলো, অন্যের দ্বারা হেনস্থার শিকার। আপনাকে তো এই রাজনীতি। আপনার দলে কি কোনো নারী প্রার্থী আছে? আমার দলে নারী প্রার্থী আছে। তারা কি সেফ ফিল করছে এই মুহূর্তে? সেফ এক হলো আপনি যদি কিভাবে, আপনি যখন রাজনীতির মাঠে থাকবেন, একজন পুরুষ ক্যান্ডিডেট আর নারী ক্যান্ডিডেট দুজন, আমরা কিন্তু ক্যান্ডিডেট, দুজনের মর্যাদা সমান, আমরা আলাদাভাবে দেখছি না, ঠিক আছে? এখন আপনি যখন ভোটের মাঠে থাকবেন, উনিও সংসদ সদস্য পদপ্রার্থী, আমিও সংসদ সদস্য পদপ্রার্থী, আমিও ওনাকে আলাদাভাবে দেখছি না। কিন্তু আমি যে ধরনের সমস্যাগুলো ফিল করি, নিরাপত্তাহীনতা, এই যে তারপরে হলো নির্বাচন কমিশনের নিরপেক্ষতার অভাব, তাদের মধ্যে কেউ কি শারীরিক হেনস্থার আশঙ্কা করছে? এই ধরনের আমরা কোনো আশঙ্কা আমরা করছি না। এটা কারণ আমি বলছি, আমরা যারা মাঠে আছি, আমাদের যারা আছে, এরা দীর্ঘ রাজনীতির ইতিহাস আছে, আমরা ওইভাবে রাজনীতিটাকে আমরা। আপনাকে ধন্যবাদ।